অপারেশন সিঁদুরের সময় চামড়া তুলে দিয়েছে যারা পাকিস্তানের পক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। যোগীজি করেছে, মোহন যাদব করেছে, হেমন্ত বিশ্ব শর্মা করেছে। আর এখানে একটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এই বাংলায় টুকরে টুকরে গ্যাং আছে। যাদবপুরের কিছু মাকো মমতার প্রশ্রয় বলে কাশ্মীর মাঙ্গে আজাদি, লড়কে লেঙ্গে আজাদি। এদের লালিত পালিত করছে। এখনো মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তানরা ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ নই বলে। গেরুয়া ধ্বজ উঠল দিল্লিতে 27 বছর পরে। ফ্রি ফ্রি ফ্রি, একদিকে মোদীজি, একদিকে অমিত শাহজি, একদিকে যোগীজি, একদিকে নাড্ডাজিরা প্রচার করলো। আমরাও বাঙালি পাড়ায় গেছিলাম, অগ্নিমিত্রা পাল মহোদয়াও গেছিল, সুকান্ত বাবু সুভাষ সরকারও গেছিল। আমরা সবাই মিলে কাজ করলাম। 27 বছর পরে সেখানে ঐক্যবদ্ধ সনাতনী রাষ্ট্রবাদী শক্তি পরাস্ত করল এই টুকরে টুকরে গ্যাংয়ের সমর্থক মমতার ভাই অরবিন্দ केजरीवालকে। बिहार का जीत भी हमारी है, उसका बाद बंगाल का बारी है। এতটুকু বিচলিত হবেন না। কালীগঞ্জে 58% মুসলমান, 1,55,000 মুসলিম ভোট, 76% মুসলিম ভোট দিয়েছে, 1,13,500 হিন্দু ভোট, 70% হিন্দু ভোট দিতে বেরিয়েছে। মোট ভোট পড়েছে 73%। এতটুকু বিচলিত হবেন না। পশ্চিমবাংলায় এমন 74টা সিট আছে, যার মধ্যে কালীগঞ্জ আছে। সেখানে মুসলমানরা নিয়ন্ত্রক। তাদের কাছে ভারতীয় জনতা পার্টি সুশাসনের পার্টি নয়। মোদীজি রেশন দিচ্ছে, কোভিডের ইঞ্জেকশন নিয়েছে, শৌচালয় আবাস নিচ্ছে, সব স্কিমের বেনিফিট নিচ্ছে। জিজ্ঞেস করলে বলে ওটা তো আমার অধিকার, আমি নাগরিক। তাহলে বিজেপি মুসলিম পাড়ায় প্রচার করবে না কেন? বলবে না ও তো হিন্দুদের দল, জয় শ্রীরাম বলে। তাই বিচলিত হবেন না, আপনি দেখে নেবেন মুসলিম ভোট হয়তো ওরা পাবে, কিন্তু প্রত্যেকটা হিন্দু বুথ, 109টা হিন্দু বুথ আছে 309টার মধ্যে। প্রত্যেকটা হিন্দু বুথে দেখবেন বাংলাদেশ দেখার পরে, মোথাবাড়ি দেখার পরে, ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে, মহেশতলা দেখার পরে, সরস্বতী পুজো বন্ধ দেখার পরে, দুর্গা প্রতিমা ভাঙা দেখার বন্ধ পরে, তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়ার দৃশ্য দেখার পরে হিন্দুদের অধিকাংশই পদ্ম ফুলে